আমরা তো সব সময় বিফ কাবাব বানাই, তো আজকে চিকেন কাবাব বানাবো। বিফ কাবাব অনেক যেমন মজা হয়, চিকেন কাবাবও ঠিক তেমনি মজা হবে। আমার হাজব্যান্ড তো কাবাব খুব পছন্দ করে, তাই আমার প্রায় সব সময় কাবাবটা রেডি রাখতে হয়। তো আমি চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বুটের ডাল নিয়ে নিয়েছি, এখানে অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম কয়েকটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, চিনি 1 চামচ দিয়ে দিব, দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। এখানে আমি 4টা কাজু বাদাম দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। যেহেতু আমার দুপুরে খাবে, তো আমার তাড়াতাড়ি লাগবে, সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে কাবাব মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 চামচের মতো হবে। তো দিয়ে আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। এখন একটা কড়াইতে সেই মিক্সারটা দিয়ে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নেব। এখানে একটু মাখিয়ে নেব আর কি। তো একটা আলু আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি, এখানে অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে আমি নামিয়ে নিব। এভাবে করে নিলে কাবাবটা খুব সুন্দর হয়। তো আমার আর ব্লেন্ডার করতে হয়নি, যেহেতু চিকেন কাবাব, এখানে আমি আর ব্লেন্ডার করিনি, আমি প্রেসার কুকারে দিয়েছি, এটা এমনিতে হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি ডিম আর পাউরুটির গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এখন কাবাব তৈরি করে নিব। তো হাতে হালকা পরিমাণ তেল মিক্স করে এখানে আমি কাবাবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দুপুরের জন্য অল্প করে কাবাব ভেজে নিব, আরগুলো আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, কারণ আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে নামিয়ে খেতে পারবে। তো আপনারা ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেন কাবাবটা আসলেই বিফ কাবাবের থেকে কোনো অংশ কম হয়নি, অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো আমি বিরিয়ানি রান্না করেছি, আজকে বিরিয়ানির সাথে কাবাবটা দিয়ে দিব। এই যে গাইস, আমি কাবাবগুলো হালকা করে ভেজে নিয়েছি, এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আবার দেখা হবে কোনো ভালো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।